যে সমস্ত এই অঞ্চলের ক্ষুদ্র ঋণ নিয়ে যে কাজ করে এনজিওরা, সেই সমস্ত এনজিওরা তাদের ঋণ আদায়ের যে কার্যক্রম সেটি তারা চলমান রেখেছে। আমরা অধিকাংশ এলাকার মানুষের কাছ থেকে যে তথ্য পেয়েছি, যে তথ্য অনুসারে বন্যার পরবর্তী কয়েকদিনের পরে তারা যে ঋণগ্রস্ত মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে ঋণের কিস্তিগুলো আদায় করেছেন। আদায় করতে গিয়ে তারা এক প্রকার জোর জবরদস্তি এবং চাপ প্রয়োগ করেছেন। অনেকটাই তাদেরকে যে চাপ প্রয়োগ করা হয়েছে, যে বাধ্য করা হয়েছে এই ঋণের কিস্তি আদায়ের জন্য। এখানে আমরা অনেক মহিলাদেরকে দেখতে পাচ্ছি যারা এই এলাকার অধিবাসী বাসিন্দা। তারা অনেক এনজিও থেকে তারা ঋণ নিয়েছেন এবং ঋণের কিস্তির জন্য তারা আজকেও এখানে এসে এনজিও কর্মীরা তাদের কাছে এসেছেন। আমরা এইরকম একজন মায়ের সাথে কথা বলবো। খন এনজিও তো ঋণ লই অনুবা আশা ব্যাংকত তো লই আর হাতু লই ইসলাম ব্যাংকত তো লই। হ্যাঁ, তো ইতারা কিস্তি লইয়ে না রাতে কিস্তি লই আর গো মাম ন দে। হ্যাঁ, মাম ন দে গো দে অনে লইয়ে নাকি হালা খন ব্যাংকত তো বারে করতুন কিস্তি কদুন 1.5 লাখ টাকা কিস্তি সপ্তাহে না মাসে মাসে কিস্তি হটিয়া কিস্তি হওয়া টাকা 17,000 টাকা। তে যে ওনারা বন্যার ডুবি কি অভাবের কথা বন্যা ডুবি দিন তোরা বুঝিব না মা আয় না বুঝছো 3,000 করে সর দিয়ে তার ভয় উদ্দ হাত উড়ি লইয়ে ফান লইয়ে দে উড়ি লইয়ে ফান লইয়ে আমার কি সর না যে হইলে করে গিয়ে ইয়ে ফানি হইয়ে এটা গাড়ি করে চালাই তারা তারা কিস্তি নিয়ে ঋণ নিয়ে তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋণ গ্রহীতা তারা যেমনটি জানিয়েছেন তাদের কাছে এক প্রকার বাধ্য করে ঋণগুলো নেওয়া কিস্তিগুলো আদায় করা হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, যে সমস্ত মন্ত্রী মহোদয় রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তি থেকে আমরা যে তথ্য পেয়েছি তারা এই বন্যা দুর্গত এলাকায় যাতে ঋণের কিস্তি আদায় না করা হয় সেজন্য তারা নির্দেশনা দিয়েছেন। যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি একটি নির্দেশনা পাঠিয়েছেন সমস্ত এনজিওদের কাছে যে আপনারা বন্যা দুর্গত এলাকায় ঋণগ্রস্ত যারা রয়েছে তাদের কাছ থেকে আগামী 3 মাস কিস্তি আদায় করবেন না, এরকম একটি নির্দেশনা দিয়েছেন। ঋণের কিস্তি আদায় না করার জন্য তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে এই এনজিও ঋণ গ্রহীতার কাছ থেকে তারা এক প্রকার বাধ্য করে তারা কিস্তিগুলো আদায় করে নিয়ে যাচ্ছেন। এখানে একজন সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে অঞ্চলের মানুষগুলো অনেকেই ঋণগ্রস্ত, একটি রিক্সা কিনেছেন এনজিও থেকে ঋণ নিয়ে, কিন্তু তারা কর্মহীন ছিল। যে কর্মহীন থাকা অবস্থায় তারা এই পানিবন্দী অবস্থায় ছিলেন, তারা কোনো কাজে যোগ দিতে পারেন নাই। এখন তারা যখন পানি শুকিয়ে গেছে তারা স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, ঘরগুলো মেরামত করছেন। এরই মধ্যে এনজিওরা এসে সরকারের যে নির্দেশনা এটা উপেক্ষা করে কিস্তি আদায় এক প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আপনার 4 থেকে 5 ফুট পানি হয়েছে এবং অসংখ্য ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এই অবস্থায় পানি 1 সপ্তাহ আগে পানি আস্তে আস্তে নামা শুরু করছে। এই মুহূর্তে মানুষ ঘরবাড়ি গোছানোর জন্য মানুষ একটু তড়িঘড়ি করে ঘরবাড়ি গোছানোর জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছে, চেষ্টা করতেছে। এই মুহূর্তের মধ্যে বিভিন্ন এনজিও সংস্থা এসে তাদের বাড়িতে কিস্তির জন্য হানা দিচ্ছে। যদি কিস্তি না পরিশোধ না করে তাদের ডবল সুদ নেওয়া হবে এবং তাদেরকে আগামীতে ঋণ সহায়তা দেওয়া হবে না এ হুমকি দিচ্ছে এবং তাদেরকে কিস্তির জন্য ফাঁকড়া করতেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদেরকে এই বিষয়ে যাতে নির্দেশনা দেয় আগামী যাতে তারা কিস্তি গ্রামে এসে কিস্তি না নেওয়ার জন্য, যাতে তারা একটু আগামীতে যাতে একটু বৃষ্টি কমলে এবং 3 মাস যদি 3 মাস অথবা 4 মাসের সময় দেয় তারা ইনশাল্লাহ একটু স্বাবলম্বী হলে তারা কিস্তি পরিশোধ করবে। আসলেই সরকার গত 13 তারিখ এই নির্দেশনাটা জারি করেছে, কিন্তু তারা এটা হেড রেখে এই বানবাসী মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছেন যে ঋণের কিস্তি আদায়ের জন্য। এই ব্যাপারে মানুষের দুর্ভোগের চিত্র যখন আমরা তুলে ধরেছি, এক শ্রেণীর মানুষ তাদের পক্ষ অবলম্বন করে এই বানবাসীর মানুষের বিরুদ্ধে আচরণ করে, একেবারে সংবাদকর্মী থেকে শুরু করে যারা ঋণ গ্রহীতা তাদেরকে একেবারেই নেগেটিভভাবে বিভিন্ন কটূক্তি করে কথাবার্তা বলেছে।